করবেন, সওয়াব দিবেন কে? সবাই বলেন। মদিনাওয়ালা নবী সুন্দরভাবে জানায়া দিলেন, আমার যে উম্মত মুখ দিয়ে একবার বের করবে পড়বে সুবহানাল্লাহ, যখন পড়বে আলহামদুলিল্লাহ, যখন জবান দিয়া বের করবে আল্লাহু আকবার, বের করে দিল সুবহানাল্লাহ, আল্লাহর মহিমা আর গুণে বান্দা পূর্ণাঙ্গ নিজেই আল্লাহর প্রশংসা করে নিল। 2 নম্বরে বলল, হে মালিক, সকল প্রশংসা তোমার। 3 নম্বরে এই বান্দা বলল, আল্লাহ তুমি বড়, তুমি সারা বড় আর কেউ। মদিনাওয়ালা নবী বলেন, এই তাসবিহ গুলো বান্দার জবান থেকে বের হইতে দেরি, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, ওই খালি জায়গাগুলোতে কোন ধনী আল্লাহর বান্দা যদি পিওর স্বর্ণ, পিওর গোল্ড, খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করে করে আল্লাহ রাস্তায় যদি দিয়া দেয়, ওই ধনী বান্দার আমল নামায় যে সওয়াব হবে, বলে একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালা আমল নামায় তার সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত আমার শুধু তাই না, তুমি যদি সুবহানাল্লাহ আওয়াজ দাও, আলহামদুলিল্লাহ সাউন্ড যদি জবান দিয়ে একবার বের করে দাও, আল্লাহু আকবারের সাউন্ড যদি দাও, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ মায়া কইরা তোমার জন্য এমন একটা বৃক্ষ রোপণ করবে, বলে আরবের দ্রুতগামী ঘোড়া, সেই ঘোড়া এত দৌড়াইল, ওই দ্রুতগামী ঘোড়া যদি ওই জান্নাতের বৃক্ষের নিচে দিয়া 70,000 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বৃক্ষের ছায়া দ্রুতগামী ঘোড়া শেষ করতে পারবেও না। সুতরাং গুনাহের সওয়াব আল্লাহ আমাদের প্রত্যেককে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ার এবং পরে পরে আমরা যাতে আমাদের আমল নামায় অনেক সওয়াব নিয়ে যেতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। সবাই পড়েন। খুতবায় এক আয়াত পড়েছে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা বান্দা বান্দির কাছে ওসিয়ত করেছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো হয় না? জায়গা যদি থাকে একটু সবাই একটু লাগায় লাগায় বসি। সবাই তো মুসলমান, ঠিক না? সবাই তো ভাই, সবাই আমরা দিনী ভাই, কালিমার ভাই, একটু লাগায় লাগায় বসলে অসুবিধা কি? একটু লাগায় লাগায় বসি। আর যারা একটু বাহিরে আছে কষ্ট করে বসে যান ভাই। ভাই বেশি বললে পরে মাইক থুইয়া দিবে, তো পরে মহারাজ সারা হারাই যাবে, সব অবস্থা গরম হয়ে যাবে। তো না বলি ভাই, সবাই না, মাঝে মাঝে কিছু বিগ বিগ মিস্টেক হয়, আর সেই মিস্টেকের কারণে অনেক সমস্যা হয়। আপনারাও, আমি আমার জীবনের প্রথম মনে হয় এটা পাইলাম এই বক্সের, আমি যত বছর ওয়াজ করছি, ঠিক নেই, এটা থাকবে মুশকিলে সাউন্ড বক্স এক্সট্রা, এটা সাউন্ড থাকবে, এটাতে সামনে দিকে করতে হবে, তাহলে সুনাম বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিক, সকলে পড়ি আমিন। রাগ করছেন? আল্লাহ ওসিয়ত করেছে। আল্লাহ কি করেছে? ওসিয়ত করেছে। ওসিয়ত বড় দামি, বড় দামি জিনিস। আল্লাহ ওসিয়ত করেছেন দুনিয়ার সব মানুষের কাছে। দুনিয়াতে অনেক ব্যক্তি ওসিয়ত করে মারা যায় কি যায় না? কি ওসিয়ত করে? আমার মৃত্যুবরণের পরে ওই জায়গায় আমার কবরের জন্য জায়গা রাখছি, ওই জায়গায় দিবি, অন্য জায়গায় দিবি। আমার মৃত্যুবরণের পরে ওই মসজিদের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে 1 লাখ টাকা দিবি। তারপরে আমার মৃত্যুবরণের পরে ওই মাদ্রাসার হুজুরের মাধ্যমে আমার জানাজা পড়ানো। এ ওসিয়ত করে কি করে না? ওসিয়ত মানা লাগবে কি লাগবে না? সবাই বলেন। অবশ্যই লাগবে। কেন লাগবে? কারণ হলো
এই ওসিয়ত খুব দামি। যে কোনো ব্যক্তি ওসিয়ত করে মারা গেল, তার উত্তরাধিকারীরা যে কাজগুলো মৃত্যুবরণ করার পরে করবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই বান্দা তার ওসিয়ত গুলো জায়েজ পন্থায় হলে, ইসলাম সম্মত হলে সে এটা মানা লাগবে এবং পূরণ করা লাগবে। দুনিয়ার মানুষের ওসিয়ত যদি সে ওসিয়ত করার পরে মারা গেল, তার ওসিয়ত মারা যদি এত জরুরি হয়, আল্লাহ যে ওসিয়ত করলেন ওই ওসিয়ত কি দামি না কম দামি? দুনিয়ার মানুষের মতো নাকি এর চাইতেও দামি? বলেন বলেন, এর চাইতেও। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করলাম দুনিয়ার মানুষের কাছে। আমি আল্লাহ ওসিয়ত দুনিয়ার মানুষের কাছে করলাম, নবীর মাধ্যমে করি নাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়ত করলাম না, কোন তাবিঈনদের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়ত করলাম না, কোন ওলিয়ে কামেল আমার কোন বন্ধুর মাধ্যমে ওসিয়ত করলাম না। জমা মুতাকাল্লিমের সিগা ওয়াসাইনা, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই বান্দাদের কাছে ওসিয়ত করলাম, হে মা বাবা সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওই মা বাবার সাথে দোয়া নিয়ে নিয়ে তাদের কাছ থেকে বান্দা চলবা। ওই মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে চলবা। ওসিয়ত কোন নবী করে নাই, ওসিয়ত কোন সাহাবায়ে কেরাম করে নাই, ওসিয়ত কোন তাবিঈন তাবিঈনরা করে নাই, ওসিয়ত কোন ওলিয়ে কামেল তার কিতাবের মাধ্যমে করে নাই, বরং দুনিয়ার সব পিতামাতা সন্তানের কাছে ওসিয়ত করেছেন একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বলেন আমি আল্লাহ ওসিয়ত করলাম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করবা না। কারণটা কি জানো? কারণ ওই মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, ওই মা গর্ভের মধ্যে নিয়ে নিয়ে তোমার জন্য বান্দা কষ্ট কম করে নাই। কেমন জানো? জানো ওই মায়ের সন্তানেরা তো বড় হয়ে গেলে ভুলে যাবে। যখন বড় হয়ে যাবে, যখন এই বান্দা দেখবে আমার মায়ের কোনো প্রয়োজন নাই, এই বান্দা যখন চিন্তা ঢুকে যাবে আমার বাবার কোনো দরকার নাই, তখন এই বান্দাটা নিজের বউকে প্রায়োরিটি দিবে, মারে প্রায়োরিটি দিবে না। সন্তানের প্রায়োরিটি দিবে, নিজের বাবারে কোশ্চিন কালেও প্রায়োরিটি দিবে না। কারণ এই বান্দা তো এখন তার মায়ের দিকে মুহতাজ না, এই বান্দা এখন তো তার বাবার দিকে মুহতাজ না। যেই ছেলেটা সন্তানটা যখন ছোট থাকে তখন মা ছাড়া কোনো কিছু বান্দা বুঝে না, বাবা ছাড়া বান্দা কিছু বুঝে না। কিন্তু যখন সুন্দরী একটা রমণী পাইয়া গেল, শাশুড়ি আম্মা নতুন করে একটা আম্মা পাওয়া গেল, নতুন করে একটা আব্বা পাওয়া গেল, নতুন করে শালাশালি পাওয়া গেল, এখন এই বান্দা নিজের মায়েরও ভুলতে দেরি করে না, এখন এই বান্দা নিজের বাবারেও ভুলে যাইতে দেরি করে না। এলাকায় সমাজে এরকম ছেলে আছে না নাই? আল্লাহ ওই ছেলেদেরকে স্মরণ করে করে জানা দেয়, হে সন্তানাদিরা শুনো, আমি আল্লাহ ওসিয়ত করলাম তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওই মা বাবার সাথে কেন তুমি অন্যায় আচরণ বান্দা করবা না? কারণ হলো ওই মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে নিয়ে বড় করলেন। কি পরিমাণ কষ্ট, বলে মা গর্ভের মধ্যে সন্তানটাকে নিয়ে নিয়া
সকালবেলা কত মায়েরা খানা খেতে পারে নাই, কারণ সংসারের চাপ মা সহ্য করতে পারে নাই। দুপুরবেলা খানার পেটটা নিয়ে যখন মা সামনে বসে গেল, সন্তানটা পেটের মধ্যে সটফট সর্বাবস্থায় করে। ওই সন্তানটা ওই মায়ের গর্ভের মধ্যে এমন জোরে জোরে লাথি মেরে দিল, ওই মাটা 1 নম্বরে পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে মাটা পারে নাই। দৌড়াইয়া বারান্দায় গিয়া চোখের পানি ফালায় আর কান্না করে। শাশুড়ি আম্মা যা জিগাইল, ও বৌমা তুমি কেন কান্না করো? বুঝলাম না। বলে কারণ কি? বলে আমার পক্ষ থেকে কোনো কষ্ট তুমি পাইলা নাকি? বলে না না ও মা, আমি আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই। বলে আমার ছেলের পক্ষ থেকে কোনো কষ্ট তুমি পাইলা নাকি? বলে না না, আমি আমার স্বামীর পক্ষ থেকেও কোনো কষ্ট পাই নাই। তাহলে খানার পেটের মধ্যে বসিয়া ওই পেটটাকে এক সাইডে রাইখা বারান্দায় আইসা কান্নার কারণটা আমি মায়ের আর বুঝার বাকি নাই। কারণ তুমি এখন যেই পথের যাত্রী, আমি মাও তো ছিলাম এক সময় একই পথের যাত্রী। যেই সন্তানটাকে আমি মা গর্ভের মধ্যে নিয়ে কত রাত ঘুমাইতে পারি না, কতদিনের বেলা সন্তানটাকে নিয়ে গর্ভে নিয়ে আমি মা সকাল বেলার খানাও খাইতে পারি নাই, দুপুরেও খাইতে পারলাম না, রাতের বেলাও আমি মার খানা নাই। কারণ কি জানো? 1 নম্বরে তো সন্তানের পেটের ব্যথার যন্ত্রণা। ওই সন্তানটার মাঝে মাঝে গর্ভের মধ্যে আমি মায়ের লাথি মেরে দিল। হে বৌমা, এই সন্তানের কারণেই তো তুমি আমার ঘরের মধ্যে আসতে পারলা, তবে খানা না খেলে হবে না। তুমি অসুস্থ হয়ে পড়বা, চলো খানার প্লেটের মধ্যে তোমারে নিয়ে বসায়া দেই। ওই মায়েরা এভাবেই তো সন্তানের জন্য কষ্ট করে। আল্লাহ বলেন গর্ভের মধ্যে নিয়ে মাই পরিমাণ কষ্ট করে। বলে শুধু কি তাই মেরে বান্দা? শুধু এই কষ্ট করে এমনটা না। বলে মা স্যাক্রিফাইস করে গর্ভের মধ্যে যখন সন্তানটারে নিয়ে মা যখন বাসায় থাকে, সবাই বেড়াইবার জন্য চলে গেল। সবাই যখন আসলো আর আইসা বৌমার কাছে জানায়া দিল। স্বামী আইসা বলে স্ত্রী, শাশুড়ি আম্মা আইসা বলে বৌমা, সবাই ঘুরবার জন্য যাব, বেড়াইবার জন্য চলে যাব, চলো না তোমাকে নিয়ে ঘুরবার জন্য চলে যাব। তখন মাটা বলে সন্তানটার এই গর্ভের মধ্যে নিয়ে আমি মা যে কোনো জায়গায় চাইলেই ঘুরবার জন্য যেতে পারি না। এই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে আমি মা তোমরা বেড়াইবার জন্য যাও, আমি মা সন্তানটারে গর্ভের মধ্যে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারি না। কারণ এই সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে কষ্ট তো কম করি নাই। জিনের আসর লেগে আমার সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি মায়ের দ্বারা এটা সম্ভব নয়। ওই মা জানা দিল স্বামী ঘুরবার জন্য আপনি চলে যান, ও আম্মা আপনিও চলে যান, সবাই চলে যান, আমি ঘুরবার জন্য যেতে পারি না। সবাই বেড়াইবার জন্য চলে যায়, মা কেন যায় না? ওই সন্তানটারে গর্ভের মধ্যে নিয়ে মা ঘরে থাকে। কারণ কি জানো? ওই মা প্রেগনেন্ট অবস্থায় যে কোনো জায়গায় চাইলেই তো মা যেতে পারে না। ওই মায়েরা এই পরিমাণ কষ্ট বান্দা তোমাদের জন্য করে। আমি কেন এগুলো বলি? আল্লাহ তো নিজে স্মরণ করে বান্দাদেরকে জানা দেয়, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আজকে সুন্দরী রমণী পাইয়া তুই যদি ওই মায়ের তুই একটু ভুলে যাও, ওই বাবারে যদি ভুলে যাও, তবে আমি আল্লাহর এই আয়াতটা তুই পড়ে নাও, যে আমি আল্লাহ ওসিয়ত করলাম এর সন্তান তুই তোর মায়ের সাথে ভালো আচরণ করবি, তোর বাবার সাথে তুই ভালো আচরণ করবি। যদি মনে করো আমি আল্লাহ ওসিয়ত তুই মানবা না, মানা লাগবে না। বরং যদি বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক দৃষ্টিতে যদি মায়ের দিকে তাকাও, মা এমনিতেই তো তোমার জন্য গর্বে নিয়ে কষ্ট করলেন। শুধু কি তাই? বলে তাই না,
দুনিয়াতে আসার পরেও মায়েরা কষ্ট কম করে না। আসার সময়ও কত মায়েরা বালতি ভরা রক্ত সন্তানের জন্য ঝরাইল, কত মায়েরা রক্ত ঝরাইতে ঝরাইতে এক পর্যায়ে মৃত্যুর মুখে জ্বলে পড়ে গেল, অনেকে মারাই গেল, অনেকে সারা জীবনে এই রক্ত শূন্যতায় ভুগে পড়ল। কেন কেন জানো? ওই মায়ের নিজের আরামের জন্য না, বরং সন্তানের জন্যই তো মা এই পরিমাণ স্যাক্রিফাইস করতে জানে। সন্তানের জন্য ওই মা এই পরিমাণ ত্যাগগুলো করতে জানে। এর ময়মনসিংহ এলাকার মুসলমানেরা, এ মুক্তাবাস মুক্তাগাছা এলাকার মানুষেরা, ওই মায়েরা দুনিয়াতে আসার সময় কি পরিমাণ রক্ত জড়াইয়া মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে এক গর্ভবতী মাটাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা সবাই মিলে চেক আপ শেষ করলো। চেক আপ শেষ করার পরে এখন সিদ্ধান্ত বেরিয়ে আসলো, ডিসাইড নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত? বলে সন্তানটা যদি থাকে তাহলে মাটাকে পাওয়া যাবে না, যদি মা তাকে চাও সন্তান পাওয়া যাবে না। এখন ডাক্তারেরা ওই মহিলার গার্ডিয়ান খোঁজার জন্য বের হয়ে গেলেন। দৌড়াইয়া ওই মহিলার স্বামীর কাছে যখন দৌড়াইয়া গেলেন, আর যায়া বলে, আপনি কি ওই মহিলার স্বামী? বলে হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ওই মহিলার স্বামী। বলে স্বামী হলে এত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম। বলে বলেন না। বলে আপনার স্ত্রীটাকে ওই শয্যাশায়ী বিছানার মধ্যে যে শোয়া দিয়ে আসলে, শুনেন শুনেন, সিদ্ধান্ত আপনারই তো নেওয়া লাগবে, আপনি তো ওই মহিলার গার্ডিয়ান। আপনার চেক আপ গুলো শেষ করার পরে সিদ্ধান্ত বেড়ে আসলো, যদি সন্তানটা চান তাহলে মাটাকে পাবেন না, আর যদি মাটা চান সন্তানটাকে পাওয়া যাবে না। বেচারা এখন মারে চাইবে না সন্তান চাইবে, মানে স্ত্রী চাইবে নাকি সন্তান চাইবে, বান্দা কোনটা বলবে? দিশেহারা হয়ে গেল। আল্লাহর ওই বান্দা কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তাকায়া তাকায়া রইলেন। ডাক্তারদেরকে কিছু বলতে পারে না, কারণ তার কাছে তার স্ত্রীটাও অনেক বড় দামি, কারণ হলো তার কাছে তার সন্তানটাও তো অনেক বড় দামি। আল্লাহর ওই বান্দা যখন কিছু বলে না, ডাক্তারেরা দৌড়াইয়া নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিল। বলে দুনিয়াতে যদি বৃক্ষটাকে বাঁচায় রাখো তাহলে বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল আশা করা যাবে, আর যদি ফল চলে আসে তাহলে ফল থেকে বৃক্ষ আশা করা যাবে না। সুতরাং এই বৃক্ষ থাকবে, ফল থাইকা কোনো লাভ নাই। মানে হলো এই হসপিটালের বেডের মধ্যে ওই মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, সন্তানটা দুনিয়াতে থাকার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওই বান্দারা, ডাক্তারেরা যখন নিজেরা এই সিদ্ধান্ত নিয়ে নিল, ওই মেডিকেল কলেজের শয্যাশায়ী মায়ের কান বরাবর যখন পৌঁছায় গেল, ওই মা চোখের পানি ফালায় আর ডেকে বলে, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা শুনো, আমি মায়ের জন্য আমারই সন্তান দুনিয়াতে আসবে না, এটা হবে না, হবে না, হবে না, কারণ আমি মা। এই দুনিয়াতে সন্তানটার জন্য যেই পরিমাণ কষ্ট আমি করলাম, দুনিয়াতে আসার সময় সন্তানটার জন্য কষ্ট আমি কম করি না। এখনো এই সন্তানটার জন্য ত্যাগ করার জন্য আমি মা রাজি হয়ে গেলাম। আমি মায়ের কারণে আমার সন্তান দুনিয়াতে আসবে না, হবে না, হবে না। হে ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত এতক্ষণ পর্যন্ত আমি মা শুনলাম, কিন্তু এখন আমি আর মা হইয়া এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। তোমরা শুনে নাও, এই মেডিকেল কলেজ থেকে আমি মায়ের লাশ বের হয়ে যাবে, আমার সন্তানের জীবন্ত বডিটা বের হয়ে যাবে। আমি মা সন্তানের জন্য ত্যাগ করে করে দুনিয়াতে থাকবো না, বরং ডেলিভারির সময়ে আমি মা যখন চলে যাব, আমার এই সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়বে, আমার এই সন্তানটা অনেক বড় আলেম হয়ে যাবে। বড় আলেম হইয়া যখন সে বড় হয়ে যাবে, তার বাবার কাছ থেকে, আশেপাশে চাচি আম্মাদের কাছ থেকে যখন গল্প শুনবে, তোমার মা তুমি দুনিয়াতে আসার সময় চলে গিয়েছে, আমার ওই সন্তানটা তখন মুনাজাত করে ধরে আমার জন্য দোয়া করবে, ওরে দয়ার মালিক
তুমি আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমি আমার সন্তানের জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস যে দুনিয়াতে করলাম, আমার ওই সন্তানটা যখন আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে যেদিন সন্তানটা মুনাজাত ধরে ধরে আমি মায়ের জন্য দোয়া করবে, তখনই আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার ওই সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হবে। আমি যেই দুনিয়াতে সন্তানের জন্য ত্যাগ করে নিজে মারা গেলাম, সন্তানটারে যে দুনিয়াতে রেখে যাব, তবে ওই দিনই আমার হবে জীবনের সবচেয়ে বড় সন্তানের কাছে পাওয়া। ওই মা সন্তানের কাছে বান্দাকে চাইল নিজের জীবনটা চায় না, বরং সন্তানটারে জানায়া দেয়, ডাক্তারদেরকে জানায়া দেয়, হে ডাক্তারেরা তোমরা সিদ্ধান্ত উল্টো করে নাও। কত মায়েরাই তো সন্তানটা দুনিয়াতে আসার সময় বান্দা চলে গেল, আল্লাহ ওই কথাগুলোই তোমাদেরকে আমাদেরকে স্মরণ করে জানায়া দেয়। আল্লাহ বলেন, রে গোলাম, আজকে সুন্দরী একটা রমণী পাইয়া যদি মনে করো আমার পরিবার আর কারো দিকে মুহতাজ হওয়া লাগবে না, আমি কারো দিকে মুখাপেক্ষী না, আমি আমার মায়ের দোয়াও লাগবে না, বাবার দোয়াও লাগবে না, এর বান্দা ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে আসো। কারণ শুনো, ওই যে সুন্দরী রমণী তুমি পাইলা, ওই সুন্দরী রমণী তুমি তোমার মায়ের দোয়ার বদৌলতি পাইলা। আল্লাহ যে তোমার 2-4টা সন্তান দিয়া দিলে, তুমি মায়ের মাধ্যমে পাইলা, ওই বাবার দোয়ার মাধ্যমে বান্দা তুমি পাইলা। এই জন্য তো বলি, ওই মায়ের আঘাত দিও না, ওই বাবারে তুমি আঘাত দিও না, বরং মায়ের থেকে দোয়া নিয়ে 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 বান্দা চলো। আল্লাহ ও কথাগুলোই তোমাদেরকে স্মরণ করে জানায়া দেয়। আল্লাহ বলেন, মায়েরা গর্ভে নিয়ে কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরে ওই মায়েরা 2 বছর দুগ্ধ পান করায় কি করায় না? হ্যাঁ, 2 বছর পান করাইলো, একবারও তো মা তোমারে বলে নাই, হে সন্তান তুই যে বড় বিজনেস করার জন্য চলে যাও, আমি মায়ের দুধের টাকা দিয়া তারপরে বিজনেসের জন্য যাবি, তুই গাড়ি কেনার জন্য শোরুমের যাইতিস, আমি মায়ের দুধের টাকা দিয়া দিয়া তারপরে তুই গাড়ি কেনার জন্য যাও, তুই যে বড় বাড়ি করার জন্য তৈয়ার হয়ে গেল, আমি মায়ের দুধের টাকা দিয়া তারপরে তুই বাড়ি করার জন্য যাও। মা কি একবারও জীবনে বলছে নাকি? কেন বলে না? কারণ সন্তানের জন্য এই পরিমাণ স্যাক্রিফাইস মা করে দিল। আল্লাহ ওই কথাগুলোই স্মরণ করে করে বান্দাদেরকে জানায়া দিলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ওই মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ওই মা গর্ভে নিয়ে কষ্টের পর কষ্ট তোমার জন্য করলেন, দুনিয়াতে আসার পরে ওই মা ফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2টি বছর মা দুগ্ধ পান করাইলেন। 1 নম্বরে আনিশকুরুহি, 1 নম্বরে শুকরিয়া করবা একজনের, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। 1 নম্বরে আমি মাওলার শুকরিয়া তুই কেন আদায় করবি রে বান্দা? কারণ আমি মাওলা হলাম সরাসরি তোর মালিক, আমি আল্লাহ সরাসরি হলাম বান্দা তোর রাজ্জাক, আমি আল্লাহ সরাসরি হলাম বান্দা তোমার খালিক, আমি আল্লাহ তোর মালিক খালিক, তোর মা বাবার মাধ্যমে দুনিয়া দেখানোর ব্যবস্থা করলাম, তুই কেন আমি মাওলার শুকরিয়া তুই কেন আদায় করবি না? কেন আমি আল্লাহ বললাম ওয়াকিমুস সালাহ, কেন তুই নামাজ কায়েম করবি না? ওয়াতুজ যাকাত, কেন যাকাত ফরজ হলে তুই যাকাত প্রদান করবি না? আমি আল্লাহ বান্দীদেরকে জানা দিলাম, হে নারী আমার বান্দীরা, ঘরের মধ্যে অবস্থান করবি, পর্দা করবি, আমি আল্লাহ আদেশ করে করে জানায়া দিলাম, তুই কেন মানবি না? আমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করবি না? কারণ টাকা দেয় হসপিটালের বেডে কত মায়েরা ডেলিভারির সময় চলে গেল, সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে রইল, সন্তান চলে গেল, মাটা বেঁচে রইল। আল্লাহ তো পারতেন তোমার মাটাকে নিয়ে গেলেও তো পারতেন। আল্লাহ বলেন না না, কত মায়া করে তোর মাটাকে আমি
আল্লাহ বাঁচায় রাখলাম। আমি আল্লাহ পারতাম ওর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ মাইরা ফেললেও পারতাম, কিন্তু না না, ওই মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ মায়া করে তোকে লালন পালন করলাম। শুধু কি এখানেই শেষ? এর বান্দা, না না, দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করেও রাখলাম। তুই এক নাম্বারে তুই কেন আমি মাওলার শুকরিয়া আদায় করবি না? এক নাম্বারে প্রশংসা, শুকরিয়া, ইবাদত একজনের হবে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? শুকরিয়া কেমনে করবো? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই হয়ে যাবে? না না, বরং আল্লাহ যা আদেশ করলেন ওই আদেশগুলো মেনে নাও। আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে নিজেকে পূর্ণাঙ্গ ভাবে বান্দা বাঁচিয়ে রাখো, তাহলেই আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। এখন এই বান্দারা নিজের মুসলমান দাবি করে নিল, আমার মতো পাক্কা মুসলমান কেউ নাই, আমার মতো বড় মুমিনে কামেল কেউ নাই, কিন্তু নামাজের ধারে কাছেও বান্দা নাই। এই বান্দা বলেন, হুজুর ওয়াজ করেন, মাহফিল করেন, ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আপনারা টাকা দিতেও ভালো লাগে, বয়ান শুনতেও ভালো লাগে, বড় মজাই লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে। আছে না নাই? হুজুর বয়ান করেন, রোজা রাখতে ভালো লাগে না, বয়ান করে লাভ নাই, আমি শুনবো কিন্তু আমল করবো না। হুজুর বয়ান করেন, বয়ান বড় মজা, কিন্তু নেক আমলের কথা বইলেন না, ওইটা ভালো লাগে। আছে না নাই? যুবকেরা, শুধু ওয়াজ মাহফিল শুনলেই তো হয় না, এখান থেকে কিছু হিদায়াতের পুঁজি নিয়ে বাড়ি যাও না। আগে খেলা দেখতাম, মেসি নেইমারের খেলা 3 ঘন্টা 2.5 ঘন্টা, রাত 3টা পর্যন্ত। এখনো তো লাফানো কম, লাফাও না। বুঝলে আপনারাও ভালো লাগে, সবই ভালো লাগে, খেলাও ভালো লাগে, মেসিরও ভালো লাগে, আপনারও ভালো লাগে, নেইমারেরও ভালো লাগে, বড় হুজুরও ভালো লাগে, সবারই ভাল লাগে, আজাদিও ভাল লাগে, খ্রিস্টান ভাল লাগে, ইহুদি ভাল লাগে, সবই ভাল লাগে। তো তাহলে তুমি মুসলিমে কামিল কেমনে হইলা? ঠিক কিনা? কেমনে হইলা? শুধুমাত্র মৌখিক দাবি, মৌখিক দাবির মাধ্যমে পাক্কা একজন মুসলমান হওয়া যায়? মুসলমান হতে চাও, আল্লাহ শুকরিয়া আদায় করতে চাও, আল্লাহ প্রশংসা করতে চাও, তাহলে কি করা লাগবে? বলে তুমি শুকরিয়া তখনই হবে যখন আল্লাহ যা আদেশ করলেন তা মেনে নাও, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে বেঁচে থাকা লাগবে। বাংলাদেশের জমিনে যারা মেসি নেইমারকে মনে করে মেসি হারলো মানে আমি হারলাম, যারা এটা মনে করে নেইমার হারলো মানে আমি হারলাম, অনেক যুবকেরা তো 3 দিন ধরে ভাতই খায় না। আছে না নাই? 3-4 দিন ধরে হুজুর খানা ঢুকে না পেটে। কেন রে? আমার দল গেছে। কার দল গেছে? তার বাবার দল গেছে। কই ব্রাজিল, কই কাতার, কই খেলা, কই কি, সে এদিকে লাফায় একজন আর একজন মেরে ফেলে। এই যে আর্জেন্টিনা ব্রাজিলের এক রাতে খেলাটা যে হইল, এক রাতে 2টা খেলা, ওই দিন তো বাপরে বাপ, মনে হয় যে বাংলাদেশে 4 রাত ঈদের রাত, এরকমই জমজমাট। বাপরে খাইছে মুসলমানের সন্তানেরা যেই পরিমাণ লাফানো লাফায়, অবাক লাগে। ঘরে 3টা সন্তান, 3টা ছেলে, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই আর্জেন্টিনার সাপোর্টার, মেজো ভাই ব্রাজিল সাপোর্টার, 3য় নম্বর ভাই ফ্রান্সের সাপোর্টার। এখন একজনে আরেকজনের সারা দিন লাগায় কোথায় কিরে গেছিলি তোর দল, কেমন দিলাম? বুঝলাম তুমি মুসলমান, গরু খাওয়া মুসলমান, গরু খাওয়া, খালি গরুর গোস্ত খাইতে জানি, কুরবানির সময় আছে গরু বড় বড় ফুটা এখন খাওয়া মুসলমান। আল্লাহ সব ভাইকে, প্রত্যেক যুবককে হেদায়েত দান করুন, ইসলামকে প্রায়োরিটি দাও, ওয়াজ মাহফিলকে প্রায়োরিটি দাও, তৎকালীন উলামায়ে কেরামকে ফলো করো। সারাদিন খেলা খেলা খেলা, কে জিতত কিনা? হুজুর আপনি কিটা বইলা কি আমার ফিরে রাখতে পারবেন? বাংলাদেশের কেউ পারে না। কপাল পুরলে তো পুরছেই, সে আবার মুসলমান কামেল কেমনে হবে? সে তো মেসিকেই ভালোবাসবে, নেইমারকেই ভালোবাসবে, ঠিক কিনা?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পড়া, তুমি মেসি আর নেইমারের ভক্ত হয়ে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। চেয়ারের মধ্যে পয়সা পয়সা কি নিবা, জন্ম নিবন্ধন ঠিক করতে নিবা, ঠিক করতে নিও টাকা লাগবে, টাকা। প্রধান সাজিয়া একটা মানুষকে 12 বার 10 বার 15 বার 16 বার পর্যন্ত নিজেকে প্রধান সাজিয়া ঘুষ খায়, এরকম ঘুষখোর এলাকায় আছে না নাই? আমাদের মেম্বার চেয়ারম্যানদের মধ্যেও আছে না নাই? মুসলমান কিসে পালন করে না। মানুষ জন্ম নিবন্ধন করবে, ছেলেটাকে বিদেশ পাঠাবে, পাসপোর্ট বানাবে, একটা জন্ম নিবন্ধন নিয়ে বৃদ্ধ বাবা তার ছেলের জন্য ঘুরতে ঘুরতে নাম শেষ, একটা সিগনেচারের জন্য। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হাত আছে না নাই? টাকা কিছু দাও, তুমি সামনে কিসের লাইন বেটা, সামনে যাও, টাকা দিচ্ছ না। সর্বোচ্চ লেভেলের বাটপারি স্টাডি চলে বাংলাদেশের। এই যে পোস্ট অফিস গুলো আছে না, যেখানে নিবন্ধন টিবন্ধন ঠিক করে, এগুলো সর্বোচ্চ লেভেলের বাটপার, দালালে ভরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমরা পাক্কা মুসলমান হব, আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি, আবার জোরে পড়ি। 1 নম্বরে শুকরিয়া কার? 2 নম্বরে পিতা। কে বলেন? ঘোষণা কার? আল্লাহ বলেন আমি শুকরি। 1 নম্বরে আমি মাওলার শুকরিয়া আদায় করবি, 2 নম্বরে তোর পিতা মাতার শুকরিয়া করবি। কেমনে করবি? ওই মা বাবার থেকে দোয়া নেওয়ার মাধ্যমে। কেমনে? মা বাবার থেকে দোয়া নিবি, অসন্তুষ্ট করবি না, তাকে সন্তুষ্ট করে করে চলবি, ধমক দিবি না। থাকা আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাঝে মাঝে মায়ের ভালো লাগে না, বাবারে ভালো লাগে না, দেখলি মেজাজটা খিটখিটে হয়ে যায়, তখনই কোরআনের ওই আয়াতকে স্মরণ রাখবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তোমার পিতা মাতার পিতা অথবা মাতা, অথবা মাতা অথবা পিতা, অথবা কিলাহুমা, এই 2 জনে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তুমি তাকে উফ বলো না। উফ বলো না মানে আরবি ব্যাকরণে উফ মানে ফালা তাকুল লিফুলানি উফ, অমুক ব্যক্তিকে উফ বলো না। তার মানে হলো অমুক ব্যক্তির সাথে এমন কোনো আচরণ করো না যে তোমার আচরণে সে ব্যতীত হয়ে মুখ দিয়ে বের করে উফ। ওই মায়ের সাথে বাবার সাথে এমন কোন আচরণ করো না যে ওই মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে বলে ভালো লাগে না। বরং এদের থেকে দোয়া নিয়ে নিয়েছ, এদের থেকে দোয়া নিয়ে নিয়েছ। আল্লাহ মা বাবার কাছ থেকে
দুয়া নিয়ে চলার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। এই ময়দানে অনেকের মা নাই, বাবা আছেন না? অনেকের মা। নবী বলেন, যাদের মা নাই বাবা নাই, তোমরা তিনটা কাজ করো। কয়টা? সবাই বলেন না? তিনটা। এক নম্বরে, তুমি মা বাবার সন্তান হয়ে তুমি নিজের এক সন্তান হয়ে যাও। কি হয়ে যাও? এক সন্তান হয়ে যাও। দুই নম্বরে, তুমি মা বাবার সন্তান, তোমার মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। কি করো? ভালো আচরণ করো। তিন নম্বরে, তাদের মা নাই বাবা নাই, তোমরা বেশি বেশি মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, জিল্লা ভরি যেখানে যে পাবা ওখানে হালাল ওয়েতে, হালাল পন্থায়, জায়েজ পন্থায়, শরীয়ত সম্মত ভাবে দান করো। কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। আমি আজকে এই মাহফিলে প্রত্যেকের জন্য প্রাণ খুলে দোয়া করবো। আল্লাহকে অল্প বয়সে আপনাদের দোয়া অনেক সম্মান দিয়েছে আল্লাহ। আমার জীবনের এখন অনেক সময় লাগবে, আমি বলতাম আল্লাহ জীবনের 4টা বড় বড় দোয়া আল্লাহ এত কবুল করছেন, এত দ্রুত করেছেন। আমি মাঝে মাঝে ওই দোয়াগুলোর কথা ভেবে ভেবে চোখের পানি অঝোর ধারায় পড়ে আমার। আল্লাহ আমার দোয়াগুলো কবুল করেছেন, এত এত বড় কবুল। এটা আমি কোন একদিন আসলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করবো, প্রাণ খুলে মন খুলে দোয়া করবো। কে আছেন? আমাকে বলা হয়েছে, আবদার করা হয়েছে মসজিদ মাদ্রাসা দুটোটার জন্য অসম্পূর্ণ কাজ অনেক বাকি রয়েছে। কারা আছেন? হুজুর আমার মা নাই, আমার বাবা নেই, আমি মা থাকলে আমার খাইতো, বাবা থাকলে খাইতো, আমি মায়ের নামে বাবার নামে এই টাকাটা আমি মসজিদে মাদ্রাসায় দিয়ে দিলাম, দোয়া করে দিয়ে মায়ের কবরটা যদি জান্নাতের বাগান হয়েছে। কে আছে? দ্রুত আমাকে বললে আমি কৃতজ্ঞ থাকবো। প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করো। দেখি প্রথমবার কোন ব্যক্তিটা কোন মায়ের সন্তানটা হাত তোলে এবং মায়ের জন্য দোয়া করে। দেখি দেখি খুব দ্রুত। কে আছেন? ফার্স্ট বুঝলাম 1 টাকা কি নাও? মাশাআল্লাহ। কি নাও? আমি ভান্ডার সাহেব, আমার এই প্রিয় ভাইটা মায়ের জন্য বাবার জন্য 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। আলোচনা পড়ি। আল্লাহ দানকে উসিলা করে তুমি ওনার পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলে একবার করে পড়ি আমিন। আর কি আছেন সামন থেকে? খুব দ্রুত বলতে হবে, খুব দ্রুত। দেখি কোন কোন মায়ের সন্তানটা আছে মাকে ভালোবাসে। কিরম কিরম কিরম? হ্যাঁ, সোহরাব আলী কত? 500 টাকা মায়ের জন্য বাবার জন্য। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। কি নাম? মোহাম্মদ আশরাফুল ভাই গেছেন, যুবক মানুষ, নওজোয়ান যুবক। উনি ওনার মায়ের নামে বাবার নামে পারিবারিক কবরস্থানে জান্নাতের বাগান হওয়ার উসিলা করে উনি মসজিদ মাদ্রাসায় দিবেন 5000 টাকা। বলে না মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আশরাফুল ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। উসিলা করে তুমি ওনার পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যতদিন দুনিয়ায় রাখো ইমানে আমানে সুখী সালামত রাখো, ইজ্জত রাখো, তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও, পড়ে না আমিন। আমার সামন থেকে কোন সন্তানরা আছেন, মা বাবার সন্তানেরা কারা আছেন, আমি দোয়া করবো আপনার মায়ের জন্য বাবার জন্য। কে আছে? কে আছে? কি নাম? কি নাম? কি নাম? কই? মোহাম্মদ শাহিন, 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। আর কে? এই যে হাত তুলেছেন, হাত তুলেছেন নগদ নগদ। কি নাম? শহীদুল্লাহ কায়সার সাহেব। কত? 500 টাকা, 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। কি নাম? একজনের নাম ছাড়া, নাম ছাড়া মানে কি নাম আছে নাকি নাই? কিন্তু জানে কে? আমি জানি না, আপনি জানেন না, জানেন কে? নবী বলেন আল্লাহর নিচে ওই ব্যক্তি স্থান পাবে যে রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন, দান করে গোপনে গোপনে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। এই বান্দা বাম হাতে দান করে, ডান হাত জানে না, ডান হাতে দান করে, বাম হাত জানে না। আল্লাহ নাম ছাড়া একটা মানুষ এই মসজিদ মাদ্রাসায় দিবে 20,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে পড়ি আমিন।
এই দানকে উসিলা করে আল্লাহ তার পারিবারিক কবরস্থান তুই জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাকে ইমানে আমানের সহি সালামতে রাখো, ইজ্জতে রাখো, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। সকলে পড়ি আমিন। দ্রুত কিরম কিরম হ্যাঁ, ঢাকায় একজনের বাবার জন্য দিয়েছেন 5,000 টাকা, দোয়া চেয়েছেন, বাবা মার জন্য দোয়া চেয়েছেন, দিয়েছেন, আসতে পারে নাই, দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমি চান মিয়া 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। সকলে পড়ি আমি। আজকে বিশেষ অতিথি কইরাম কই, এই যে আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ময়মনসিংহের মোহাম্মদ আইনুল হক, উনি এই মসজিদ মাদ্রাসার জন্য কত দিয়েছেন? নগদ 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন উনি আবারও মসজিদ মাদ্রাসায় দিবেন। আল্লাহ তুমি বেশি বেশি দান করার তৌফিক দাও। আর সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আর বন্ধু আল্লাহ, এই দানশীল ব্যক্তিগুলোকে তোমার বন্ধু বানায় দিও। সকলে পড়ি আমি। মাহফিলে আছে, নাম প্রকাশ করবে না, গোপনে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোপনে দিয়েছে দান, তুমি তাকে জান্নাতের বাগান দিও এবং প্রত্যেককে আরশে মুআল্লার নিচে জায়গা দিও। সকলে পড়ি আমি। আর কি দ্রুত দ্রুত সামন থেকে কেউ নাই? রকিবুল ইসলাম আমার এই প্রিয় ভাই, আর এইবার টেলিফোন করে মাশাআল্লাহ হুজুর কই আছেন, কেমনে আছেন, কোথায় আছেন? আল্লাহ তুমি দিয়েছেন।